2600 গ্রাফটের একটা সার্জারি করার পরে ঠিক এত বড় একটা এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া গেছে। আপনি কি মনে করেন যত ছোট হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তত বেশি ভালো রেজাল্ট পাবেন? এটা তো আমরা সবাই জানি। কিন্তু মোটামুটি একটা মিডিল রেঞ্জের যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করি তাহলে ঠিক কেমন রেজাল্ট পেতে পারি, আজকে সেরকম একটা ভিডিও আপনাদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেসিক্যালি আজকের যে পেশেন্টের রিভিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি না, পেশেন্ট কিন্তু 2600 গ্রাফটের হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট এবং বিফোর যদি কন্ডিশন আমি কথা বলি ঠিক এরকম একটা কন্ডিশন, এবং আফটার ঠিক এরকম একটা কন্ডিশন পেয়েছে। শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিজের লুকটাকে বদলে ফেলেছে, নিজের কনফিডেন্টটাকে বদলে ফেলেছে। আমরা যখন মানে হেয়ার ফল আমাদের যখন হতে থাকে, যখন আমরা প্রচণ্ড হেয়ারের সমস্যায় ভুগতে থাকি, তখন আমরা কি করব কিছুই ভেবে পাই না। তখন সেটা আমরা অ্যালোপ্যাথি মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন, বিভিন্ন ধরনের মেডিসিন ট্রাই করি, এবং সেই সঙ্গে সঙ্গে এখন তো আয়ুর্বেদিক শ্যাম্পু, তেল, বিভিন্ন প্রোডাক্টে ভরে গেছে মার্কেটে। আপনি না 100 অ্যাড দেখতে পাবেন যে এই অয়েলটা ইউজ করুন, আপনার হেয়ার এখান থেকে এখানে হয়ে যাবে। বড় বড় ব্র্যান্ডের অয়েল কিন্তু এখন বড় বড় মানুষ অ্যাডভার্টাইজমেন্ট করছে। আদৌ যদি সত্যি ট্রান্সপ্লান্ট না করে, যদি অয়েল ব্যবহার করে না হেয়ার গজিয়ে যেত, তাহলে কেউ না কখনো হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো দিনই করতো না। হেয়ার ট্রান্সপ্লান্টের ফিল্ডের কোনো ডিমান্ড থাকতো না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হেয়ারের সমস্যা প্রায় 90% মানুষের হেয়ার লসের সমস্যা আছে। সেটা জেনেটিক হতে পারে, সেটা স্ট্রেসের কারণে হতে পারে, যে কোনো কারণে, বা জলের কারণে হতে পারে, বা যে কোনো অন্য ধরনের কারণে হতে পারে হেয়ার লস। এখন তো বিভিন্ন কারণের জন্য হয় আমাদের হেয়ার লস। তো বেসিক্যালি হেয়ার লস হয়ে গেলে কি করবেন? একদম আমার একটা কথা, আপনি যদি গ্রেড 1-2-র মধ্যে আছেন তাহলে ডাক্তারবাবু দেখিয়ে মেডিসিন নিন। যদি আপনার গ্রেড অফ বল্ডনেস গ্রেড 3 ক্রস করে বা 2+ হয়ে যায়, তাহলে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি নিজে অনেক মেডিসিন ইউজ করে দেখেছিলাম, অয়েল ইউজ করে দেখেছিলাম, কিন্তু তাতে কোনো রেজাল্ট পাইনি। শুধুমাত্র আমার টাকাগুলোকে আমি নষ্ট করেছি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, শুধু পয়সা নষ্ট করবেন না। যদি গ্রেড 3+ হয়ে যায়, ভালো ডাক্তারবাবুকে দেখিয়ে নিন, ডার্মাটোলজিস্ট দেখিয়ে নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হলে হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করুন, না হলে ওই হেয়ারগুলো ট্রিটমেন্ট করুন। এই উপায় হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের। যাই হোক, আজকের যে পেশেন্টের কথা বলবো, পেশেন্টও কিন্তু অনেক মেডিসিন ট্রাই করেছিল। কারণ আপনারা যারা হেয়ার লসের জন্য আজকে এই আমার ভিডিওটা দেখছেন, তারাও কিন্তু অনেক মেডিসিন ইউজ করবেন, বা মিনক্সিডিল ইউজ করতে চাইছেন, ডার্মাটোলজি ইউজ করতে চাইছেন, ফিনেক্স ইউজ করতে চাইছেন। এবার এইগুলো ইউজ করে আপনি হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে পারছেন। বাট যে এরিয়াতে আপনার হেয়ার লস হয়ে গেছে, বা যে এরিয়াটা আপনার ফাঁকা হয়ে গেছে, সেই এরিয়াটা কিন্তু কখনোই আপনার সম্ভব নয় আপনার ওই মেডিসিন দিয়ে বা কোনো তেল লাগিয়ে হেয়ার গজিয়ে নেওয়া কখনোই সম্ভব না। তো বেসিক্যালি আজকের যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের মাত্র 2600 গ্রাফটের সার্জারি, একদম বিফোর কন্ডিশন। যদি আমি হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন বলি, পেশেন্টের বয়স ছিল 28 বছর। 28 বছরের পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় না, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে হেয়ার ফল কিন্তু স্টেবিলাইজ হয়ে যায়, সেইভাবে হেয়ার ফল আর অ্যাক্টিভ হেয়ার লস থাকে না। তো এই পেশেন্টেরও সেম অ্যাক্টিভ কোনো হেয়ার লস নেই। ঠিক বিফোর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া বল্ড হয়ে গেছে। পেশেন্টের কিন্তু মিডিলের ক্রাউন্ড আমি দেখেছি, গ্রেড 3 বল্ডনেস যে পেশেন্টগুলোর থাকে, মিডিল পোর্শন কিন্তু ঠিকঠাক থাকে, ক্রাউন্ডের পোর্শন থেকে খুব বেশি হেয়ার লস হয় না। জেনারেলি হেয়ার লস হয় দুটো সাইড থেকে, মেল প্যাটার্ন বল্ডনেস যেটা আমরা বলি, সেই ধরনের পেশেন্ট কিন্তু সব থেকে বেশি দেখা যায় হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রেড 3-র জন্য। আমি বলছি না যে সবার জন্য এরকম হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজেরও এরকম একটা সমস্যা ছিল, দুটো সাইড থেকে হেয়ার লাইন। আজকের যে পেশেন্টটা ছিল ঠিক এরকম হেয়ার লাইন পেশেন্ট আমার কিন্তু ওপরে চলে গেছিলো, এবং এই সাইডটা কভার করতে হবে এবং সামনের হেয়ার লাইনটা ডিজাইন করতে হবে। এটাই মেনলি হেয়ার ট্রান্সপ্লান্ট ছিল এই পেশেন্টের জন্য। বিফোর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ঠিক দুটো সাইড থেকে এবং ওপর থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে কতটা বল্ডনেস ছিল পেশেন্টের, বা কতটা এরিয়া কভার করতে হচ্ছে, এবং এতটুকু হেয়ার লস হয়ে যাওয়ার জন্য আমাদের লুকিংটা কতটা চেঞ্জ হয়ে যায়, আমাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় আসে। আমরা সবসময় হেয়ারের জন্য চিন্তা করতে থাকি, আর যতই চিন্তা করতে থাকি ততই আমাদের হেয়ার লস হতে থাকে। ট্রান্সপ্লান্টের আগে ঠিক যে কন্ডিশন তৈরি হয়, ডাক্তারবাবু আপনার হেয়ার লাইনটা ডিজাইন করে, এবং হেয়ার লাইনটা আপনার সবসময় দেখবেন যে হেয়ার রেখে হেয়ার লাইনটা ডিজাইন করে নেওয়া হয়। এর একটা কিন্তু বড় কারণ আছে। এই কারণ হচ্ছে আপনার ওই হেয়ারগুলো কতটা হেয়ার বেঁচে আছে, আপনার যে ন্যাচারাল হেয়ারগুলো, সেগুলোকে বাঁচিয়ে রেখে তারপরে আপনার হেয়ার লাইনটা ডিজাইন করা হয়, এবং হেয়ার লাইনটা ডিজাইন করার পরে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। এবং হেয়ার লাইন ডিজাইন এবং ডোনার এরিয়া ডিজাইন, পেশেন্টের ডোনার এরিয়ার কন্ডিশন আমি আপনাদেরকে একটাবার দেখাতে চাইবো যে কত ভালো ডোনার এরিয়া ছিল। কারণ একটা সার্জারির আগে ডাক্তারবাবু আপনার ডোনার এরিয়াটা সবসময় দেখতে চাই কত ভালো ডোনার এরিয়া আছে, কারণ যত ভালো ডোনার এরিয়া থাকবে না তত সুন্দর রেজাল্ট কিন্তু আপনি পেতে পারবেন না। তো বেসিক্যালি ডোনার এরিয়া পরে হেয়ার ডোনার এরিয়ার সেফ ডোনার এরিয়া মার্কিং এবং হেয়ার লাইন মার্কিং দুটো মার্কিং করে নেওয়ার পরে পেশেন্টের লুকিংটা ঠিক এইরকম দেখতে লাগে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে, এবং তারপরেই শুরু হয় লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার কাজ। কারণ লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমাদের ওই জায়গাগুলোকে অবশ করে দেওয়া হয়, যাতে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের সময় খুব বেশি পেন,
খুব বেশি ব্যথা অনুভব না করতে হয়, সেই জন্যই কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। অবশ্যই আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তাদের সবাইকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে, নাহলে কিন্তু অনেক বেশি পেন আপনি ফিল করবেন। সেম এই প্রসেস হেয়ার ট্রান্সপ্লান্টের তারপরেই শুরু হয় না, আপনার এক্সট্র্যাকশন সেফ ডোনার এরিয়া থেকে এক্সট্র্যাকশন করা হয়। ডোনার এরিয়া থেকে এক্সট্র্যাকশন করার সময় কিন্তু আপনার পেন হয় না, আপনি নিজে যখন বেডে শুয়ে থাকবেন আপনার লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, তারপরে কিন্তু আপনি আর কোনো পেন অনুভব করতে পারবেন না। তারপরে কিন্তু পাঞ্চিং যে মেশিনটা থাকে সেটা দিয়ে আপনার পিছনে ডোনার এরিয়া থেকে হেয়ারগুলোকে একটা একটা করে এক্সট্র্যাকশন করা হবে। সেম এই পেশেন্টের 2600 গ্রাম এক্সট্র্যাকশন করা হয়েছিল এবং এক্সট্র্যাকশন করার পরে সেইগুলোকে খুব সুন্দরভাবে যে রেসিপিয়েন্ট এরিয়া আছে খুব সুন্দরভাবে খুব ক্লোজলি আমি আপনাদেরকে ছবিটা দেখাতে চাইবো কত সুন্দরভাবে ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং ট্রান্সপ্লান্টে যে ডেন্সিটি দেওয়া হচ্ছে। আমি সবসময় আপনাদেরকে এটা জানাতে চাই যে আপনি যখন একটা ভালো ডাক্তারবাবুর কাছ থেকে ভালো ক্লিনিক থেকে ট্রান্সপ্লান্ট করবেন, ওভারঅল তারা রেজাল্টটা কত ভালো দিতে পারবে সেটার উপরে সব সময় তারা কিন্তু পেশেন্স রাখে। সেম এই পেশেন্টের ক্ষেত্রেও যেটা হয়েছে 2600 গ্রাফট এত সুন্দরভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে যে পুরো এরিয়াটাকে সুন্দর করে কিন্তু কভার করে দেওয়া হচ্ছে, যেন ইন ফিউচার কোনো সমস্যা না আছে, কোনো প্রবলেমে না পড়তে হয় এবং খুব ভালো করে ফিল করে দেওয়া হয়। আমি যদি তার ঠিক 5 মাস পরের কন্ডিশন বলি, এর মধ্যে তো আপনাদের শেডিং ফেজ চলবে, কারো 90% হেয়ার লস হয়, কারো 70% হয়, কারো আবার 50% হয়, কারো আবার ট্রান্সপ্লান্টেড হেয়ার ওই 10 to 5% ঝরে যায়। বাট মোস্ট অফ কেসেস দেখা গেছে 15 দিন পর থেকে হেড ওয়াশের পর থেকে আপনার হেয়ার লস শুরু হবে এবং ওই হেয়ারগুলো ঝরে গিয়ে আবার নতুন করে হেয়ার গজাতে শুরু করবে। তাই যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এটা দেখে আপনারা সাবধান হয়ে যান, এটা কিন্তু নর্মাল, আর আপনাকে কিছু ইউজ করতে হবে না। এবং 3 মাস পরে যখন আপনার 4 মাসে গিয়ে পড়বে, 4 মাস পর থেকে কিন্তু রেজাল্ট আসা শুরু হবে। এই পেশেন্টেরও 4 মাস পর থেকে রেজাল্ট আসা শুরু হয়েছিল এবং 5 মাস পরে গিয়ে কিন্তু একটা ভিজিবল রেজাল্ট চলে এসছে। খুব কাছ থেকে আমি আপনাকে রেজাল্টটা দেখাতে চাইবো যে কত ভালো রেজাল্ট এসছে, কত সুন্দর ডেন্সিটি এসছে এবং কত সুন্দর কোয়ালিটি মেনটেন করে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং হেয়ার লাইনটা কতটা ন্যাচারাল লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টে এই ধরনের রেজাল্ট রিভিউ আমি সবসময় আপনাদের জন্য আনবো। আমি চেষ্টা করি যত পেশেন্টের কী কন্ডিশান থেকে কী কন্ডিশানে পেশেন্ট ফিরতে পারে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি, যেটা হচ্ছে কিন্তু যে ট্রান্সপ্লান্টটা আপনার স্কিনের ওপরে শুধুমাত্র করা হয়, কোনো কাটাছেঁড়া করা হয় না, শুধু একটা স্কিনের ওপরে ছেদ করে করে ট্রান্সপ্লান্ট করা হয়। এটা কিন্তু খুব মাইনর একটা সার্জারি এবং খুব অল্প দিনে এটা রিকভার হয়ে যায়। সব কিছু করা যায়, জেনারেলি সব কিছু আপনি করতে পারবেন আফটার 7 ডেজ। তো বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি সম্পর্কে আরও জানতে বা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আরও জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড গাইড পাওয়ার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো। অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আমি এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারা না কমেন্ট করে যে প্রশ্নগুলো করতে চাইছেন আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টের প্রত্যেকটা কমেন্ট তুলে নিয়ে আপনাদেরকে একটা একটা করে উত্তর দেবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। তাই আপনাদের মনের যত রকম প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমাকে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।